বিফ মাসালা মুঠি কাবাব। এই রেসিপিটি আমার নিজের ক্রিয়েট করা একটা রেসিপি। ভাত, রুটি, নান রুটি, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথেই খেতে পারবেন। সেই সাথে এই রেসিপিটা অসম্ভব মজার। চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই। রেসিপিটি প্রিপেয়ার করার জন্য এখানে আধা কেজি গরুর মাংস নিয়েছি। 80% সলিড মাংস আর 20% ফ্যাট নেবেন বা চর্বি নেবেন, তাহলে কিন্তু কাবাব তৈরি করলে ভালো হবে। আর যদি গরুর মাংসের চর্বির পরিমাণটা কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিমা করার পর অল্প বাটার বা ঘি ব্যবহার করবেন, তাহলে ভালো হবে। সেম প্রসেসে কিন্তু চিকেন দিয়েও এই রেসিপিটা আপনারা করতে পারবেন। পাতলা করে গরুর মাংসগুলো কেটে নিয়েছি যাতে করে চপারে সুন্দরভাবে কিমা করে নিতে পারি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম একটা বড়, তার অর্ধেকটা নিয়েছি, সেটা দিচ্ছি। অবশ্যই বিচি ফেলে দিবেন। অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি। এখানে আদা রসুন বাটা দিলাম, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া। আবারও একটু মেশিনটা চালাবো। আবারও একটু মিশিয়ে নিব। দিয়ে দিলাম সয়া সস, লেবুর রস, একটা ডিম দিব, 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিতে পারেন। দিচ্ছি কাঁচামরিচ কুচি, টমেটো সস। আবারও একটু মিশিয়ে নেব। সব কিছু একসাথে মেশানোর পর মিক্সচারটা ঠিক এরকম হবে। হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। যেহেতু মুঠি কাবাব, মুঠি করেই এই কাবাবটা তৈরি করব, যেটা একদম ইজি। এর চেয়েও পাতলা করে দিতে পারেন, সেটাও ভালো হবে। গরম প্যানে দিয়ে দিচ্ছি তেল। সবগুলো কাবাব সেম প্রসেসে আমি দিয়ে দিব। উল্টে দিচ্ছি। যখন দেখবেন কালারটা ঠিক এরকম এসেছে, তখন কিন্তু চুলার ফ্লেমটা একটু লো করে দিবেন, কারণ মশলা কিন্তু কিছুতেই পুড়ে যাওয়া যাবে না। উল্টে পাল্টে লো ফ্লেমে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। যে তেল আছে এই তেলে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে 4টা বড় টমেটো নিয়েছি, সেটা দিচ্ছি। গাজর দিচ্ছি আর স্বাদ মতো লবণ। খুব সুন্দর করে ভেজে নিব। টমেটো যখন গলে গেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি, কাঁচামরিচ কুচি আর ভেজে রাখা কাবাব। এই কাবাবটা কিন্তু আপনারা শুধু খেতে পারবেন। ভেতরটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ঠিক এরকম জুসি জুসি। দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো সস। আবারও দিচ্ছি লেবুর রস। গোলমরিচের গুঁড়া, চাট মশলার গুঁড়াটা অবশ্যই দিবেন। খুব সুন্দর করে মিশিয়ে নেব। নামানোর আগে আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। কাবাবটা ঠিক এরকম হবে, মাখো মাখো ভাব থাকবে, সেই সাথে তেল উঠে আসবে। যেমন কালারফুল খেতে, মানে কোনো কথা বলতে পারছি না, এত টেস্টি। এটা কিন্তু গতকালও আমি করেছি, আজকেও করেছি। গতকাল সবাই খেয়েছে, খেয়ে সবাই বলেছে অসম্ভব মজার, তাই আবারও আমি আজকেও এটা করেছি। অবশ্যই ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাক জানাবেন। গরম গরম উঠিয়ে নিচ্ছি। ইফতারিতে এটা আমি সার্ভ করব। সাথে দিয়ে দিব নান রুটি আর একটা সালাদ। সালাদের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। উপর থেকে ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে সার্ভ করেছি। সালাদ তৈরি করার জন্য টমেটো কুচি, শসা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা,
ক্যাপসিকাম, স্বাদ মতো লবণ, বিট লবণ, গোলমরিচের গুঁড়া আর টক দই দিচ্ছি, লেবুর রস, স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব মধু, টমেটো সস আর চাট মশলার গুঁড়া। খুব সুন্দর করে মাখিয়ে নিলেই কিন্তু আমার এই সালাদ রেডি হয়ে যাবে এই কাবাবের সাথে খাবার জন্য। নান রুটি আগে করে রেখে দিয়েছিলাম, সাথে সালাদ দিলাম আর কাবাব। লাল ক্যাপসিকামটা কেটে দিচ্ছি। নরম তুলতুলে নান রুটির সাথে খেতে এটা অসম্ভব ভালো লাগছিল। ইফতারিতে এরকম একটা প্লাটার থাকলে আসলে আর কিছুই লাগবে না। যেহেতু আমার ছেলেমেয়েরা কাবাব খেতে খুব পছন্দ করে, মাঝে মাঝে বিভিন্ন স্টাইলের কাবাব আমি তৈরি করে থাকি আর সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারাও এরকম টেস্টি টেস্টি রেসিপিগুলো প্রিপেয়ার করেন আর এনজয় করেন। সাথে মশলাগুলো কি বলবো, মুখে দেয়া মাত্রই যেন মুখটা পানিতে ভরে যাচ্ছিল, এত মজার। এর আগে একটা রেসিপি দিয়েছিলাম চিকেন মাসালা চাপের, সেই রেসিপিটা একজন আপু প্রিপেয়ার করেছিলেন বাসায়, তিনি ফিডব্যাক জানিয়েছিলেন, বলছেন যে আপু খুবই ভালো হয়েছে, খুব মজা হয়েছে। আপুকে অনেক ধন্যবাদ, তিনি আমার রেসিপিটা ট্রাই করেছিলেন। আশা করছি এই রেসিপিটাও অনেকে ট্রাই করবেন, অবশ্যই ফিডব্যাক জানাবেন। খেতে খেতে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।